আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন পোশাক খাতে অস্থিরতা শুরু হয়েছে সারা বাংলাদেশে। আমাদের দেশের রপ্তানি আয়ের ভেতরে পোশাক খাতের আয় হচ্ছে সবচেয়ে প্রধান আয় এবং দেশের রাজস্ব খাতের প্রধান আয়ের উৎস। দেশের বিদেশি রেমিটেন্সের আয়ের উৎস, দেশের কোম্পানিগুলোর আয়ের উৎস, সব উৎসগুলো দিয়েই কিন্তু একটা দেশ চলে। দেখুন, আমরা কিন্তু ভুলে যাইনি 2023 সালে খুনি হাসিনার নির্দেশে পুলিশ পোশাক শ্রমিকদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছিল। চারজন আমার পোশাক শ্রমিক ভাই তারা শহীদ হয়ে যায় এবং হাজার হাজার পোশাক শ্রমিক ভাই বোন তারা পঙ্গুত্ব বরণ করে, চোখ হারায়, আহত হয়ে যায়। আমার কথা হলো 2023 সনে পোশাক শ্রমিকরা যে আন্দোলন করে তাদের অপরাধ কি ছিল? তারা ন্যূনতম বেতন কাঠামোটা একটু বাড়াতে চেয়েছিল। সারা পৃথিবীতে যত কর্মচারী আছে, কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে যত কম পরিমাণ পয়সা দেওয়া হয়, বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে যত কম পরিমাণ বেতন কর্মীদেরকে দেওয়া হয়, এত কম বেতন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আপনারা দিন রাত কঠোর পরিশ্রম করাবেন আর বেতন দিতে ভালো লাগে না? এই পোশাক মালিক যারা, এরা খুনি হাসিনার উপরে ভর করে, পুলিশি রাষ্ট্রের উপরে ভর করে এই পোশাক শ্রমিকদেরকে দমন নিপীড়ন করে কম বেতন দিয়ে দিনের পর দিন ব্যবসা করেছে। পাশাপাশি এই খুনি হাসিনা মালিকদেরকে কন্ট্রোলে রেখে এদেশের পোশাক খাতকে অনেকখানি ধ্বংসের হাতে নিয়ে গেছে, যা পোশাক মালিকরা বুঝেও না বোঝার ভান করতে বাধ্য হয়েছে খুনি হাসিনার জন্যই। আমার দেশে মাঝে মাঝে অস্থিরতা হতো এবং এই পোশাক খাতের অর্ডারগুলো চলে যেত ভারতে। এটা আমার মালিক পক্ষ বোঝার পরও তারা কিছু করতে পারে নাই, কারণ তারাও খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনার কাছে ছিল অসহায়। এখন পোশাক শ্রমিকের, পোশাক কর্মী ভাইয়েরা আবার রাজপথে নেমেছে, তারা আন্দোলন করছে, তারা অস্থিরতা তৈরির সৃষ্টি করছে। তারা এই পোশাক শ্রমিক ভাইদেরকে উস্কে দিল। এই পোশাক শ্রমিক ভাইরা যে আন্দোলন করছে, কারা আসলে উস্কে দিচ্ছে, কারা এই পোশাক শ্রমিক ভাইদেরকে মাঠে নামিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমি করজোরে বিনীত অনুরোধ রেখে প্রথমত পোশাক গার্মেন্টস খাতের মালিক পক্ষকে বলবো, আপনারা দয়া করে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে একটু ভাবুন। মাত্র এই অল্প টাকা দিয়ে ঢাকা শহরে বাসা ভাড়া করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাজার করে খেয়ে জীবন চালানো আমার পোশাক শ্রমিক ভাইদের জন্য কঠিন। এরা যদি খেয়ে পরে বাঁচতেই না পারে, আপনার গার্মেন্টসে কাজ করবে কিভাবে? আমি পোশাক শ্রমিকের মালিক পক্ষদেরকে বলবো, আমার গার্মেন্টস কর্মী ভাইদের ব্যাপারে আপনারা একটু ভাবুন। বেতন কাঠামো একটু বাড়ালে আপনাদের প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে আপনাদের উপার্জন বাড়বে। আপনারা পোশাক শ্রমিকদেরকে ন্যূনতম একটা গ্রহণযোগ্য বেতন দিন, যেন তারা ঢাকা শহরে খেয়ে পরে বাঁচতে পারে। মালিক পক্ষ, আপনারা এটা চিন্তা করুন। এদেশকে অস্থিরতায় নেবেন না প্লিজ। এদেশের মানুষকে ভালোবাসতে শিখুন। আবার আমার পোশাক শ্রমিক ভাই, তোমাদেরকে বলবো, তোমরা আন্দোলন থেকে আপাতত সরে যাও। আন্দোলন থেকে সরে যাওয়া তোমাদের জন্য উচিত। তোমরা তোমাদের বেতন কাঠামো বাড়ানো থেকে যেসব সুবিধা তোমাদের প্রয়োজন, তোমরা মালিক পক্ষকে লিখিত দাও। পোশাক শিল্প মন্ত্রণালয়ের আওতায় যে উপদেষ্টা আছে তার কাছে লিখিত বক্তব্য দাও। তোমরা এইভাবে কিছুদিন চলো এবং তোমরা তোমাদের দাবি, যুক্তিসঙ্গত দাবি, তোমরা দাবি উপস্থাপন করতে থাকো, দাবি আদায় করতে থাকো, দাবির জন্য কাজ করতে থাকো। কিন্তু মাঠে তোমাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, সে পালিয়েছে, কিন্তু তার দোসররা তোমাদের কাঁধে ভর করে এই দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তার উপদেষ্টারা দেশ চালাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে, হিমশিম খাচ্ছে, কারণ একের পর এক দাবি আর দাবি দাবি। এতদিন কারো দাবি ছিল না, এখন দাবির জন্য বায়না বয়ে যাচ্ছে। তাই পোশাক শ্রমিকদেরকে বলবো, তোমাদের উপরে শ্রমিক লীগ, এই শ্রমিক লীগ, এরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের দোসরদেরকে, খুনি হাসিনার দোসরদেরকে এবং
মালিক পক্ষের মধ্যে যারা হাসিনা ভক্ত ছিল তাদেরকে সাথে করে নিয়ে একটি অস্থিরতা তৈরি করে আমার দেশের গার্মেন্টস খাতকে ধ্বংস করতে চাচ্ছে। আমার দেশের গার্মেন্টস খাত ধ্বংস হলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের, কারণ আমার দেশের অর্ডারগুলো চলে যাবে ভারতে। অতএব ভারত খুনি হাসিনাকে ব্যবহার করে দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়, কিন্তু আমার দেশের গার্মেন্টস খাত হচ্ছে আয়ের প্রধান উৎস, এই উৎসকে বন্ধ করা যাবে না। অতএব গার্মেন্টসের মালিক শ্রমিক মালিক পক্ষ আপনারা বেতনের ব্যাপারে ভাবুন, পোশাক শ্রমিকরা যেন খেয়ে পরে বাঁচতে পারে এরকম গ্রহণযোগ্য বেতন দেবার চিন্তা করুন। আর পোশাক শ্রমিক ভাই, তোমরা আন্দোলন না করে তোমরা শান্তিপূর্ণভাবে তোমাদের দাবি উত্থাপন করতে থাকো। এই অন্তর্বর্তীকালীন সরকার একটু স্থিতিশীল হোক, তারপর তোমরা তোমাদের দাবি নিয়ে মাঠে নেমো। এখন তোমরা যে মাঠে নেমেছো, তোমাদের এই সুবিধা নেওয়ার জন্য শ্রমিক লীগ খুনি হাসিনার দোসররা তোমাদের ব্যবহার করে এদেশের ক্ষতি করছে। একটা পর্যায়ে দেশ যদি গার্মেন্টস প্রোডাকশনের অর্ডার না পায়, তোমরা চাকরি করবা কোথায়? তোমাদের জীবন চলবে কিভাবে? অতএব এই দেশের গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য তোমরা আপাতত আমার মনে হয় লিখিত আকারে তোমরা তোমাদের দাবি উত্থাপন করো, আন্দোলন থেকে সরে যাও। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই খুনি হাসিনার দোসরদেরকে সুযোগ দিও না, গার্মেন্টস খাতকে বাঁচাও, এবং এটা আমাদের আয়ের প্রধান উৎস। আমি মালিক পক্ষকে অনুরোধ করছি, শ্রমিকদেরকে অনুরোধ করছি, এই খুনি হাসিনার দোসরদেরকে সুযোগ না দিয়ে আপনারা বসে এটা সমাধান করে গার্মেন্টস খাতকে বিশ্বের শ্রেষ্ঠ খাত হিসেবে প্রতিষ্ঠিত করুন। এই গার্মেন্টস খাত দিয়ে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে এই বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।